আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা করা ঢালারচরের যুব সমাজের জন্য, যারা মানুষকে উপকার করতে চায়, মানুষকে ভালোবাসতে চায়, মানুষের কাছে যেতে চায়। এদের ভিতরে একটা ভুল টেন্ডেন্সি আছে, সেটা হলো যে ভাই আমি তো মানুষের জন্য কাজ করতে চাই, কিন্তু ভাই আমি তো আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি স্টুডেন্ট মানুষ, ইনকাম করি না, তো আমি কীভাবে মানুষের উপকার করব। আমার কাছে মনে হয় মানুষের উপকার করার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য টাকা পয়সা একেবারে গৌণ একটা ব্যাপার। এটা কিন্তু মৌল ব্যাপার না, এটা মৌলিক জিনিসটা খুবই একটা গৌণ ব্যাপার। যদি আমাদের টেন্ডেন্সি থাকে, আমাদের যদি মানুষের পাশে দাঁড়ানোর যদি প্রবণতা থাকে, তাহলে এটা আপনাতেই হবে। সৃষ্টিকর্তার এই ব্যবস্থা করে দেবে, আল্লাহ ব্যবস্থা করে দেবে। ছোট্ট একটা উদাহরণ দিতেছি। এখন চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের আজকেও গতকাল রাতে 40-50 জন লোক আসছে ট্রেনে, আবার আজকে 40-50 জন লোক ট্রেনে চলে গেল। সারা রাত তাদের কষ্ট হয়েছে। বিশেষ করে স্টেশন থাকে, বাস পাশে থাকে, খাওয়ার দাওয়ার কষ্ট। তারা আসছিল মূলত কাজ করার জন্য, কাজের ভিতর দিচ্ছে ধানের জন্য, ধান কাটার জন্য। কিন্তু আমাদের ঢালারচরের অধিকাংশই ধানের জমিগুলো এখনও ধান পাকে নাই। কিন্তু এই আমার চাঁপাইনবাবগঞ্জের যে ওই লেবার বাইটা আছে, যে চাষি বাইটা আছে, সে কিন্তু জানে না যে ঢালারচরের যে জমির ধান পাকছে কিনা। সে কিন্তু এইটা কিন্তু এবারকার ঘটনা তা না, প্রতি বছরের কোনো ঘটনা। আবার দেখা যাচ্ছে সে একটা প্রত্যাশা নিয়ে আসতেছে, ঢালারচরে এখন কামলার দাম 800 টাকা 900 টাকা, কিন্তু এসে সে দেখতেছে 400 টাকা 500 টাকা। এমনকি গত সিজনে একটা কামলার দাম, একটা পরিতের দাম মাত্র 300-400 টাকা উঠেছে। অথচ এই টাকা সে তার এলাকায় কাজ করতে পারতো আর বেশি টাকা, সে কিন্তু জানে না। কিন্তু আমরা যদি, যারা আমরা একটু যুব সমাজ আছি, মানুষের পাশে দাঁড়াইতে চাই বা মানুষের দাঁড়ানো, এই তারা যদি দেখা যাচ্ছে এই নাম্বারগুলো কালেক্ট যদি করে, জাস্ট দেখা যাচ্ছে যে ঠিকানাগুলো সংগ্রহ করলো, যে রোহানপুরে এইগুলো আছে, চাপাই এতগুলো আছে, আর রোহানপুর অমুক অমুক জায়গা আছে। শুধু একটা কল 1 মিনিট, 1 মিনিটে কথা বলে তাকে যদি ইনফর্ম করা যায়, ভাই আপনারা কিন্তু এখন আসছেন না, ঢালারচরে এখনও কিন্তু ধান পাকে নাই, বা কাশীনাথপুরে ধান এখনও পাকে নাই এইভাবে, বা কাজ এখনও জমে নাই, আবার কামলার দাম এত চলতেছে বাজারে, এই আপডেট দিতে মাত্র সময় লাগবে 1 মিনিট কি 2 মিনিট। আর আপনার এই 1 মিনিট 2 মিনিটের জন্য তার সময় বেঁচে যাবে 24 ঘন্টা, 48 ঘন্টা, 96 ঘন্টা, আরও বেশি সময় বেঁচে যাবে। এমনকি তারা এখানে এসে যে পরিমাণ কষ্ট করে, চিড়া খেয়ে থাকে, অনেক সময় ছাতু নিয়ে আসে, এইগুলো খেয়ে তারা দিন যাপন, এখানে রাত্রি থাকে, দিন যাপন করে। কিন্তু শুধু আপনার 1টা মিনিটের জন্য সর্বোচ্চ আপনার মোবাইল 3 টাকা 4 টাকা খরচ যাবে, সর্বোচ্চ আমি 20 টাকায় ধরলাম। আপনার 20 টাকার জন্য একজন মানুষের দেখা যাইতেছে সে তার এই হয়রানি থেকে সে বেঁচে যাইতেছে, সে সঠিক একটা তথ্য পাইতেছে। এখন একটা প্রশ্ন থাকতে পারে, চাপার লোকের দরকার, আমি তারে ফোন দেবো কিসের জন্য, আমার এত কিসের টাকা পড়ছে? ভাই আপনার টাকা পড়ছে এই কারণে, কারণ আপনি সচেতন। আর আমার যে চাপার লোকটা আছে সে সচেতন না। যে ব্যক্তি সচেতন, সেই ব্যক্তির উপরে দায়িত্ব বর্তায় যে অসচেতন, তাকে একটু সচেতন করে দেওয়ার জন্য, তাকে একটু দিক নির্দেশনা দেওয়ার জন্য। আপনি যদি তাকে উপকার করেন, তার ভিতরে একটা টেন্ডেন্সি, তার ভিতরে একটা ধারণা জন্ম নিবে, ঢালারচরের মানুষ এত ভালো, একটা এলাকার সুনাম এইভাবেই ছড়ায় যায়। আমি চাই আমার যারা আশেপাশে আছে, আমার ঢালারচরের, আমাদের এই যুব সমাজকে একটু যদি আগায় আসে, আমাদের ঢালারচরের সুনাম আমরা সারা বাংলাদেশে ছড়াই দিতে পারবো। শুধু আমাদের একটু চেষ্টা দরকার, টাকা পয়সা দরকার না, চেষ্টা দরকার। মানুষ তাই পাবে যা সে নিয়ত করবে, নিয়তের গুণেই বরকত। আর নিয়তের ব্যাপারে সম্ভবত বুখারী শরীফের 2 নম্বর হাদিসে সব খুব গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, সকল কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। এটা সম্ভবত বুখারী শরীফের 2 নম্বর কি 1 নম্বর হাদিস সম্ভবত। ধন্যবাদ সবাইকে। আমার পিছনে ছিল শেখ রানা এবং খারুর ভাই, তাদেরকে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।